আজকের মুভি হচ্ছে প্রেডেটর ব্যাডল্যান্ডস 2025 সালের একটি সায়েন্স ফিকশন সিনেমার ঘটনা ঘটে একটি দূর গ্রহে, যেখানে শিকারীর মতো এলিয়েন জাতি বসবাস করে, যাদের নাম ইউথাজা জাতি। সিনেমার মূল চরিত্রে ড্যাগ নামক একজন এলিয়েন থাকে। সে প্রমাণ করতে চায় যে সে একজন সত্যিকারের শিকারী। গল্পে আরেকজনের প্রধান ভূমিকা রয়েছে, তার নাম হচ্ছে তাই। আসলে সে কোনো মানুষ ছিল না, মানুষের মতো দেখতে এক অ্যান্ড্রয়েড, যা অ্যাঞ্জেল ওয়েল্যান্ড ইউথানির তৈরি। ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। মুভি এক্সপ্লেন শুরু করার আগে সবাইকে জানাই ওয়েলকাম টু দ্য সিনেমা স্কোপ। গল্পের শুরুতে আমরা একটা প্ল্যানেট দেখি, যেটা সম্পূর্ণ একটা আলাদা গ্রহ, যেখানে ইউথাজা নামক এলিয়েনরা বসবাস করে। তারপর আমরা ডিককে দেখতে পাই, তার ভাইয়ের সাথে যুদ্ধ করতেছে। আসলে এটা কোনো যুদ্ধ না, এটা ছিল একটা প্রতিযোগিতা। দুই ভাইয়ের মধ্যে কে বেশি শক্তিশালী এটা চেক করার জন্য। তাদের জ্ঞানা গ্রহে একটা নিয়ম হচ্ছে যে সবচেয়ে দুর্বল হবে এবং কম সাহসী হবে তাকে মেরে ফেলা হবে। যেহেতু ডিক ছোট ছিল, তাই তার ভাইয়ের সাথে প্রতিযোগিতায় হেরে যায়। তাদের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন হিংস্র জীব জন্তু শিকার করে তাদের মাথা বিচ্ছিন্ন করে আনতে হয়। এটা শিকার করার জন্য বিভিন্ন গ্রহেও তাদের যেতে হয়। এই বিষয়ে ডিকের ভাই ডিক প্ল্যানেট অফ ডেড নামের একটা গ্রহ পরিচয় করায় দেয়। একটা জন্তু দেখায় যেটা শিকার করে বিচ্ছিন্ন মাথা আনতে পারলে এই গ্রহের রাজা হতে পারবে। জন্তু এটার নাম হচ্ছে কালিস। তারা জন্তুকে শিকার করার জন্য একটা স্পেসশিপও ঠিক করে, কিন্তু ডিকের ভাই তাকে পাঠাতে চায় না, কারণ কালিস নামক জন্তুটা ছিল অনেক শক্তিশালী। এটা ডিকের ভাই জানতো, তাই ডিককে পাঠাতে নারাজ ছিল। তারা এই জন্তুটি নিয়ে গবেষণা করতেছিল একটা স্পেসশিপে, কারণ এই জন্তুটি অনেক শক্তিশালী, কারণ তাদের পূর্বপুরুষ তাদের জানিয়েছিল এটি। তখনই আমরা দেখতে পাই তাদের বাবা নিয়র চলে আসে সেখানে। সে গ্রহের আলফা মানের রাজা টাইপের। তাদের নিয়ম অনুযায়ী যারা দুর্বল এই গ্রহে তাদের মেরে ফেলা হয়। তাদের বাবার ভাষ্যমতে ডিক ছিল অনেক দুর্বল এবং সারাদিন ঘুমায়, তাই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু এখানে দেখা যায় ডিকের ভাই ডিককে ভালোবাসে, তাই তার নামে বিভিন্ন রকমের সাফাই করে। ডিকের ভাই তাদের বাবা নিয়রকে বলে সে একদিন বড় শিকারী হবে এবং কালির জন্তুটা শিকার করবে। তবুও নিয়রের মন গড়ল না। অবশেষে ডিককে একটা গ্যাজেট দিয়ে বন্দি করে ফেলে এবং তার ভাইকে বলে তলোয়ার দিয়ে তার ভাইকে মারতে। কিন্তু সে ডিককে না মেরে সে স্পেসশিপের একটা সেফ জোনে তাকে পাঠিয়ে দেয়। শিপের দরজা বন্ধ করে দেয়। এদিকে ডিকের ভাই ও নিয়রের সাথে যুদ্ধ বেঁচে যায়। তাদের বাবা নিয়রের যেহেতু অদৃশ্য হওয়া শক্তি ছিল, তাই তার সাথে ডিকের ভাই পরাজিত হয় এবং তাকে মেরে ফেলে। এই পুরো ঘটনা ডিক শিপ থেকে দেখতেছিল। মেরে ফেলার সময় ডিকের ভাই শিপের জেনারেটর চালু করে দিয়েছিল, তাই শিপটি তৎক্ষণাৎ প্ল্যানেট অফ ডেটের গ্রহের দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে ডিক সে গ্রহে এসে পৌঁছায়। সে গ্রহে জীবজন্তুর সাথে মোকাবেলা করার জন্য সে সব ধরনের গ্যাজেট নিয়ে তৈরি হয়। তখনই আমরা দেখতে পাই তাকে অক্টোপাসের মতো একটা জন্তু আক্রমণ করে বসে। সে তাদের সাথে ফাইট করতে করতে একটা পাহাড়ে উঠে পড়ে। সে এখনও জানে না এই গ্রহে তার জন্য কি অপেক্ষা করতেছে। তারপর সে একটা খোলা জায়গায় গেলে সেখানে কিছু বিষাক্ত কাঁটাযুক্ত গাছ দেখতে পায়। সেখানে দেখা হয় বন্দি অবস্থায় তাইকে। তাই কোনো মানুষ ছিল না, সে ছিল মানুষের মতো দেখতে জেনারেট রোবট। সেও এই গ্রহে এসেছিল কালিস নামের জন্তুকে শিকার করার জন্য, কিন্তু কালিস জন্তুর আক্রমণে তার অর্ধেক শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। ডিক তাইকে সাহায্য করার জন্য প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে যখন কাঁটাযুক্ত গাছগুলো তার উপর আক্রমণ করে, তখন সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন সে টার্গেট চালু করে থাইকে রক্ষা করে। তারপর থাই ডিককে একটা ডাইনোসরের হাত থেকে বাঁচায়। আস্তে আস্তে ডিক তাইকে বিশ্বাস করতে শুরু করে। এর যেহেতু অর্ধেক শরীর নাই, তাই তাকে কাঁধে করে নিয়ে চলতে শুরু করে। যাওয়ার সময় আবার ভিন্ন রকমের জন্তুর সাথে দেখা হয়। যেহেতু এই গ্রহে আগে এসেছে, তাই তার এই গ্রহের সব নিয়মকানুন সে জানে। ওই জন্তুগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে। ডিক যখন কে জিজ্ঞাসা করে তুমি এখানে কখন আসছো, তখন সে বলে 2 বছর। ডিক আবার প্রশ্ন করে তোমাকে এখানে কে পাঠিয়েছে, তখন সে বলে তার ফ্রেন্ড তাইসা এখানে পাঠিয়েছে। আসলে তাদের একটা গ্রুপ আছে যারা সবাই রোবট। তার ফ্রেন্ড তাইসাও একটা রোবট। তাইসাকে দেখা যায় আবার পুনরায় রিজেনেট করে এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী করে তোলে।
এর পরের দিন ডিক ও তাই কিছু বিশাল বড় বড় জন্তু দেখতে পায়। সেখানে উপস্থিত একটা বানর ডিক একটা চ্যালেঞ্জ দেয় যে কে আগে জন্তুগুলোকে শিকার করতে পারবে। আমরা বানরটিকে ছোট দেখলেও আসলে বানরটির পাওয়ার রয়েছে। ডিক জন্তুটাকে কেটে 2 ভাগ করে ফেলে। তখনই তাদের 2 জনকে একটা জন্তু এসে পেঁচিয়ে কে ফেলতে চায়। তারপর বানরটি তাদেরকে বাঁচায়। এইদিকে আবার বানরটিও বিপদে পড়ে যায়। ডিক কিন্তু ঋণী থাকতে চায় না। তাদের গ্রহের সবাই মনে করে তারাই বেস্ট, তাই সে ডিক প্রাণীটিকে হত্যা করে বানরটিকে বাঁচায়। তারা 3 জনই মিলিত হয় এবং তারা নিজেদের ফ্যামিলি মানা শুরু করে। এর পরের দিন সকালে ডিক টিকে নিয়ে চলে যেতে চাইলে তাই আপত্তি জানায় যে বানরটাকে সহ সাথে নিতে, কিন্তু ডিক তাতে রাজি হয় না। তারা 2 জনই সেখানে যায় যেখানে টি এর শরীরের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেটা তারা খুঁজেও পায়। টি সেটা জোড়া লাগানোর চেষ্টা করে। তারপর ডিক যে প্রাণীটার খুঁজে এখানে আসছিল সেটার জন্য সে বেরিয়ে পড়ে। টি সেখানে না যাওয়ার জন্য বলতেছিল কারণ কালিশ প্রাণীটি অনেক ভয়ানক, তবুও সে কথা না শুনে চলে যায়। এদিকে টি তাদের গ্রুপের সাথে যোগাযোগ করে। ডিক কালিশের প্রাণীটির আকর্ষণের জন্য পুরো একটা তেলের ট্যাঙ্ক জ্বালিয়ে দেয় এবং সাথে সাথে প্রাণীটা চলে আসে। সে সম্পূর্ণ প্রস্তুত হয় ফাইট করার জন্য। যতটা সহজ মনে করেছিল ততটা সহজ ছিল না এটা। ফাইটের এক পর্যায়ে ডিক টি এর কাছে ছুটে পড়ে। জোড়া লাগানো শরীরটা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। জন্তুটাকে বারবার তলোয়ার দিয়ে আঘাত করলেও যে স্থান কত হয় সেটা আবার রিজেনেট হয়। ডিককে খেয়ে নেওয়ার মুহূর্তে টি এর ফ্রেন্ড থাইসা চলে আসে এবং ডিক আর জন্তুটাকে ফ্রিজ করে দেয়। তারপর দেখা যায় ডিককে একটা গাড়ি করে নিয়ে যাইতেছে, তাকে বন্দিও করে রাখা হয়েছে। ডিককে পর্যবেক্ষণের জন্য একটা মেশিনে ঢোকানো হয় কারণ তাইসা এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সে এখন আগের মতো নেই, সে এখন আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে। সে চায় শক্তিশালী প্রাণী শিকার করে তাদের গ্রুপে দিতে। টি নিষেধ করলে তাকেও বন্দি করে ফেলে। শেষে টি ডিককে ফলানোর সুযোগ করে দেয়। ডিক এখন যায় তার সেই পুরনো স্পেসে। ওইখানে গিয়ে দেখে তার যে গ্যাজেটগুলো আনা হয়েছে সেগুলো নাই। সে এখন জানে এই গ্রহে কোথায় কি আছে, কোনটাকে কিভাবে কাজে লাগাবে। প্রথমে সে ধারালো অস্ত্র নেয়, তারপর কাঁটাযুক্ত বিষাক্ত ফুল ইউজ করে। সব কিছু ব্যবহার করে সে চলে টিকে বাঁচানোর জন্য। সাথে টি এর অর্ধেক অংশ সক্রিয় করে দেয়, সেটাও হাঁটা শুরু করে দেয়। তাদের স্থানে গিয়ে তাদের গ্রুপের একজন করে মেরে ফেলতে শুরু করে। একসাথে গ্রুপের সবাইকে মারার পর তাইসা এখন আসে একটা রোবটের ভিতর করে। তাইসা আর ডিকের ভিতর ফাইট হয়। সেখানে সারিকার যন্ত্রটা চলে আসে এবং তাইসাকে খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর দেখা যায় জন্তুটা চটপট করতেছে কারণ তাইসা পেটের ভিতর ফ্রিজ হওয়ার গ্যাজেট অন করে দিছিল। পেট থেকে বের হওয়ার পর যখন তাইসা টিকে মারতে চাচ্ছিল তখন ডিক পিছন থেকে এসে তাকে মেরে ফেলে। তারপর তারা সবাই মিলে সে গ্রহে আবার ফিরে যায় এবং ডিক তার বাবার সামনে দাঁড়ায়। তার বাবা নিওর জিজ্ঞাসা করে তুমি রিভেঞ্জ নেওয়ার জন্য আবার ফিরে এসেছো? তখন ডিক বলে আমি আমার শিকার কমপ্লিট করে এসেছি, আমি প্রমাণ করেছি আমি দুর্বল নই এবং আমাকে আলফা দান করো। মানে তার বাবার যে উদ্দেশ্য পাওয়ার রয়েছে সেটা তাকে দান করতে বলতেছে। গ্যাজেটটা আছে ওইটা দিতে বলতেছে, তার উপহার দিতে বলে, কিন্তু তার বাবা আবার তাকে মেরে ফেলতে বলে। এবার সে কিন্তু অনেক দক্ষ হয়ে গেছে। যে 2 জনকে পাঠাইছে তাদের ডিককে মেরে ফেলার জন্য, ডিক ওদেরকে মেরে ফেলে। এবার সর্বশেষে তাদের বাবা নিয়ে যায় ফাইট করার জন্য, কিন্তু তার বাবা দেখে যে তার সাথে পারতেছে না, তখন সে অদৃশ্য হওয়ার শক্তি ইউজ করে। কিন্তু ডিকও এখন সব নিয়ম জানে। সে আশেপাশে সব বালু ধূলিকণা ঘূর্ণিঝড়ের মতো উড়াই দেয় এবং সে ধরা পড়ে এবং তার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছিল সেভাবে তার হাত কেটে দেয়। প্রথমে তাকে বানরের মতো দেখতে জন্তুটা খেয়ে ফেলে। ডিক এখন অদৃশ্য হওয়ার গ্যাজেটটা নিয়ে নিচ্ছে। তারপর দেখা যায় আকাশে কে যেন আসতেছে। তখন টি জিজ্ঞাসা করে এটা কি তোমার বন্ধু? তখন ডিক বলে দিস ইজ মাই মাদার। তাহলে আমরা দেখতে পাবো নেক্সট মুভিতে ফিমেল ভিলেন, তার মায়ের সাথে যুদ্ধ চলতেছে, এরকম একটা ফিল্ম আমরা আশা করতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এর পরবর্তীতে কোন মুভি এক্সপ্লেন চান আমাকে অবশ্যই জানাবেন।